সেকেন্ড টাইমাররা অজবর হলো প্রস্তুতি টোটালি বন্ধ করো। হ্যাঁ, আমি অনেক শিক্ষার্থীর সাথে কথা বলি। মাঝে মধ্যে এরকম মেসেজ আসে যে, "ভাইয়া আমি আসলে কই থেকে পড়বো, কি পড়বো, কিভাবে পড়বো কিছু বুঝে উঠতে পারছি না। আমার প্রস্তুতি সব এলোমেলো।" আর এই যে এলোমেলো প্রস্তুতির জন্যই তোমার আসলে চান্স হবে না। সো তোমাকে অবশ্যই সিস্টেমেটিক একটা লাইফ, সিস্টেমেটিক একটা রুটিন, সিস্টেমেটিক একটা প্রস্তুতি তোমাকে নিতে হবে। আর মনে রাখবা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা এটা কোনো ইমোশনাল সিদ্ধান্ত না। এটা অবশ্যই কি স্ট্র্যাটেজিক্যাল এবং সিস্টেমেটিক্যাল। এই ২ টা অ্যাকশনকে তোমাকে সামনে রেখে তারপর প্রস্তুতি নিতে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে কেন বলছি যে হযবরল প্রস্তুতি নিতে পারবা না, এর প্রধান কারণ হলো যে অনেক শিক্ষার্থী যেই ভুলটা করে সেটা হচ্ছে যে একেক সময় একেক সিদ্ধান্ত নেয়। যে আমি এইটা করব, ওইটা করব, আজকে এইটা পড়ব, ওইটা পড়ব। না, তোমাকে অবশ্যই একটা জায়গায় ফিক্সড থাকতে হবে। ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য ধরো তুমি হচ্ছে গাবতলী যাবা। তাহলে গাবতলী যাওয়ার জন্য যেই রাস্তা, হ্যাঁ, কয়েকটা রাস্তা আছে। এরকম কয়েকটা রাস্তা আছে। এখন ধরো গাবতলী এই পাশে, তুমি এই রাস্তাগুলি কয়েকটা রাস্তা ফলো না করে তুমি হচ্ছে উল্টা চলে গেলা এইদিকে। এইখানে তুমি আর পাইলা না। তুমি যাইতে, যাইতে ইন্ডিয়ার বর্ডারে চলে গেলা। তার মানে হচ্ছে তোমাকে অবশ্যই যে এরকম রোড বদলানো যাবে না। হ্যাঁ, তুমি জানো যে রোডটা এইটা এবং তুমি এইভাবে যাইতে পারো, ওইভাবে যাইতে পারো। কিন্তু তোমার ডেস্টিনেশন বরাবর যাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তোমাদের মেন্টর ফিক্স না। তোমরা মনে রাখবা যে আমরা যেহেতু স্টুডেন্ট, আমি এখনো শিখি। আমি তোমাদের কাছ থেকেও শিখি। আমি সবসময় এটা বিলিভ করি যে কেউ যদি কোনো একজন ইন্সট্রাক্টর বা মেন্টর কাছে রাখে, দেখো আমি তো মোটামুটি পড়াশোনা শেষ করেছি এবং আমার প্রতিষ্ঠান কয়েকটা প্রতিষ্ঠান আছে এগুলো চালাচ্ছি এবং এডুকেশন চালাতে গিয়ে আমি অনেকের সাথে বসি। অনেক মেন্টরের সাথে বসি। যে আমার কিছু পার্সোনাল মেন্টর আছে। তারা হয়তো আমার প্রাতিষ্ঠানিক মেন্টর না, বাট তাদের সাথে আমি বসে আড্ডা দিই, কথা বলি যে এটা কিভাবে করা যায়। সো আমি যখন একটা লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে চাই, তখন আমার সামনে একজন মেন্টর অথবা একাধিক মেন্টর রাখতে হবে। এখন একাধিক যেটা হয়, মনে রাখবে একটা বিষয় নিয়ে একাধিক মেন্টর রাখবা না। ধরো তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবা, তুমি হচ্ছে এই জায়গায় একজন মেন্টরকে ফলো করো। ধরো তুমি বিয়ে করবা, তো বিয়ে করার জন্য ওইখানে আরেকজন মেন্টরকে ইয়ে করতে পারো। কিন্তু বিয়ে করবে এরকম ৪-৫ জন মেন্টর তুমি ধরতে পারবা না। ফিক্সড করো কোন মেন্টরকে ফলো করবা। অথবা তুমি হচ্ছে ধরো দেশের বাইরে যাবা। সো ওইখানে একজন মেন্টরকে তুমি ফলো করো। বাট একটা কাজে তুমি যদি অনেকজন মেন্টর তুমি ইউজ করো, তখন কিন্তু তুমি ডেস্টিনেশনে যেতে পারবা না। এইজন্য বললাম যে তুমি মেন্টর ফিক্স করো। কার পড়ানো ভালো লাগে, কার গাইডলাইন ভালো লাগে। এরপরে দেখো একটা রুটিন, একটা বুক লিস্ট, এক্সাম সিস্টেম ফলো করো। ঠিক আছে? অনেকে যেই কাজটা করো সেটা হলো যে রুটিন ৪-৫টা বানাও। একটাও ফলো করো না। এরকম আছো না ভাই? এটা করা যাবে না। এরপর দেখো তোমাদের মধ্যে অনেকে আছো বুক লিস্ট। আরে বাবা! তোমরা ফেসবুকে বুক লিস্ট নাও। এইটা এই বুক লিস্ট দেয়, অমুক স্যার এই বুক লিস্ট দেয়, অমুক পেজ, অমুক গ্রুপ, একেকজন একেক বুক লিস্ট দেয়। সো এরকম একেকজন বুক লিস্ট দিতে তুমি হচ্ছে এই বুক লিস্টগুলা যখন তুমি একসাথে করো, দেখো যে তোমার বাংলা বই হয়ে গেছে ৩ টা, সাধারণ জ্ঞান হয়ে গেছে ১০ টা। কিন্তু তুমি একটাও পড়ো নাই। ভাইয়া, যেকোনো একটা ফলো করো। আর এক্সাম সিস্টেমের ফলোর বিষয়টা আমি বলি। অনেকে তোমাদেরকে এক্সামের জন্য বিভিন্নভাবে বলবে। বাট এক্সাম সিস্টেম দিতে হলে তোমাকে তো অবশ্যই তুমি যা প্রস্তুতি নিচ্ছ, যেভাবে প্রস্তুতি নিচ্ছ একটা সিস্টেমেটিক ওয়েতে। ধরো তুমি কোনো একটা টপিক জীবনও পড়ো নাই। তুমি এক্সাম কি দিবা ভাই? সামনে আসলো, পরীক্ষা দিলা। হ্যাঁ, পরীক্ষা দেওয়া ভালো, অবশ্যই তোমাকে জানতে হবে এটা কিসের জন্য পরীক্ষা দিচ্ছ। তুমি পরীক্ষা দিতে গেলে এখন থেকে ক্লাস 5 এর পরীক্ষা। তুমি সেটাতে দিলে তো ফাটাই দিবা। কিন্তু তুমি পরীক্ষা দিলা, তুমি দেখলা যে অনার্সের পরীক্ষা। তুমি দেখলা যে ফাটাই দিতে পারলা না। সো তোমাকে দেখতে হবে যে তুমি যেটার রানিং এ বা যেটার জন্য কাজ করে যাচ্ছ, সেটা অনুযায়ী তোমার সামনে যে পরীক্ষাগুলো সেটা অনুযায়ী হচ্ছে কিনা। সো এইজন্য তোমাকে আগে প্রস্তুতি নিতে হবে, এরপরে তোমার এক্সাম সিস্টেম ফলো করতে হবে। এবার দেখো কমপক্ষে ২-৩ মাস সেম প্ল্যান প্রপারলি চালাও। দেখো, আমি তোমাদেরকে এই কথাটা খুব গুরুত্ব দিয়ে বলব। সেটা হচ্ছে ভাইয়া, দেখো তোমাদের যেই ভোকাবুলারি রয়েছে, আমি তোমাদেরকে 40 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ বই থেকে পড়তে বলছিলাম। এই ভোকাবুলারি চ্যালেঞ্জ যে শিট বা বই, এটা পড়লে আর কিছু লাগবে না। সো এটা তোমার শেষ করতে কতদিন লাগবে? ধরো 40 ডেজ। তুমি 40 ডেজ না, তুমি 80 দিন নাও। তুমি ২ মাস না, ৩ মাস নাও। এই ২-৩ মাস তোমার টার্গেট থাকবে, ভাই আমি যেভাবে হোক এগুলা শেষ করব। আমি এই ৩ মাসের মধ্যে একটা টার্গেট নিচ্ছি, এই টার্গেটে আমি সবকিছু শেষ করব। বাট তুমি যদি ৬ মাস না গিয়ে টার্গেট নাও তাহলে তো হবে না। আর যখন তুমি দীর্ঘায়িত করবা কোনো একটা টার্গেটকে, তখন এটা আসলে সম্ভাবনা কম থাকে পরিপূর্ণ হওয়ার বা সাকসেস হওয়ার। সো আমি তোমাদেরকে বলব যে ছোট, ছোট তুমি টার্গেট নাও যে ২ মাসের মধ্যে এটা শেষ করব। ২ মাসের মধ্যে এইটা শেষ করব, এগুলো শেষ করব। অনেকগুলো টপিক তুমি হচ্ছে সিলেক্ট করে নিজের সাথে তুমি বসে প্রস্তুতিটা এমনভাবে সাজাও যে আমার ২-৩ মাস পরে আমি
প্রিপারেশন শেষ, এরপর আমি প্র্যাকটিস করবো, রিভিশন দিব। সো এরকম একটা টার্গেট নিয়ে তোমার প্রস্তুতি নিতে হবে। সো আমি তোমাদেরকে বলবো হ্যাঁ, সেকেন্ড টাইম অনেক বড় একটা জার্নি, এবং এই জার্নিতে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমাকে অনেক বেশি অর্গানাইজ থাকতে হবে, তোমাকে কনফিউশনের মধ্যে থাকা যাবে না। এবং তুমি এই প্রস্তুতি দেখবা অনেকে অনেক রকম তোমাকে কথা বলবে, বাট সেখানে তুমি নিজের বিবেক বুদ্ধি দিয়ে, নিজে বিগত বছরের প্রশ্ন, বিগত বছরের স্টুডেন্ট যারা চান্স পাইছে তাদের কথাগুলো শুনে তুমি নিজে থেকে একটা সেন্ট্রাল পয়েন্ট ঠিক করো এবং সেন্ট্রাল পয়েন্ট অনুযায়ী প্রস্তুতি নাও। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই পোস্টারটা দেখতে পাচ্ছ তাই না? সেকেন্ড টাইমার হয়েছো, তার মানে হচ্ছে অপটিমিস্টিক ব্যাচের নাম শুনেছ অনেকে, বাট অনেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা অনেকে কনফিউশনের জন্য এখনও ভর্তি হতে পারছো না বা ভর্তি হওনি। আমি আবার বলছি যে তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। আর আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট আছো যারা অন্য জায়গায় ভুল করে প্ররোচিত হয়ে হয়তো অন্য জায়গায় গিয়েছো, অবশ্যই সেখানে ভালো সার্ভিস পেলে সেখানে কন্টিনিউ করো। বাট যদি মনে হয় যে ওই গাইডলাইনটা তোমার জন্য পর্যাপ্ত হচ্ছে না, তাহলে তোমাদের জন্য এটা একটা বেস্ট অপশন। সো এই 23 জুলাইয়ের আগে তোমরা ভর্তি হতে পারো, এবং তোমরা জানো যে আমরা কি কি দিচ্ছি। এক কোর্সে সকল প্রস্তুতি হয়ে যাবে, সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়ে যাবে, তোমরা জানো। এরপরে দেখো কোন কোন বিশ্ববিদ্যালয়ের লোগোগুলো হৃদয় রাঙ্গিনায় সেট করে ফেলো। দেখো এগুলো তো সেকেন্ড টাইম দেওয়া যায়। সো তোমার জাহাঙ্গীরনগর বলো, বিউপি বলো, চট্টগ্রাম বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, যার যেটা টার্গেট তুমি হচ্ছে টার্গেট করে এইটা একটা স্ক্রিনশট নিয়ে নাও যে এটা আমার হবে, ঠিক আছে, এটা আমার হবে, এই টার্গেটটা নাও। এই প্রস্তুতি সবগুলো তোমরা পাবা। সো আমাদের দেখো আলাদা আলাদা কোর্স, তোমরা এই কোর্সে ভর্তি হলে আমাদের বিউপির যে পূর্ণাঙ্গ কোর্স আসবে ওই কোর্সটা ফ্রি পাবা। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পূর্ণাঙ্গ কোর্স আসবে সেটাও তোমরা ফ্রি পাবা। জাহাঙ্গীরনগরের যে কোর্সটা আসবে সেটাও তোমরা ফ্রি পাবা। আমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বলো, আমাদের এইখানে অনলি জিএসটি বলো, এবং লিখিত যেহেতু খুলনা ইউনিভার্সিটি আছে, এইগুলো তোমরা সকল কোর্স ফ্রি পাবা। দেখো এই সবগুলো কোর্সের দাম হচ্ছে আমাদের 22,994 টাকা। সো আমরা কিন্তু তোমাদের কাছ থেকে এটা নিচ্ছি না। আবার অফার ফ্রি 11,984 টাকা, সেটাও আমরা নিচ্ছি না তোমাদের কাছ থেকে। জাস্ট আমরা একটা কোর্সে, এই যে কোর্সটা রয়েছে, আমরা আমাদের যে অপটিমিস্টিক কোর্স, এই কোর্সে একটা কোর্সে নিচ্ছি খুবই অল্প, খুবই অল্প। এবং আমাদের প্ল্যানিংটা দেখো, ফাউন্ডেশন কোর্স অলরেডি চলছে। সো তোমরা এই সুযোগটা মিস দিও না। ফাউন্ডেশন কোর্সের পরে আমরা রিভিশন প্ল্যানিং নিব, আমরা আইসিইউ বেসে তোমাদেরকে নিয়ে যাব, তারপর রিটেন কোর্সে নিয়ে যাব, জাহাঙ্গীরনগর, তারপর হচ্ছে রাবি, হাজী দানেশ, এইভাবে আমাদের প্ল্যানিং। তোমরা আমাদের প্ল্যানিংগুলো এগুলো দেখতে পারো। এরপরে দেখো আমাদের ফাউন্ডেশন কোর্সের শেষে আমরা এই জিনিসগুলো নেওয়ার পরে আরও কিছু থাকছে। তবে এর পাশাপাশি তোমাদেরকে বলবো আমাদের যে পরীক্ষা, টপিক ভিত্তিক, সাপ্তাহিক, মাসিক এবং ফাইনাল মডেল টেস্ট হবে। সো এই পরীক্ষাগুলো তোমরা পেয়ে যাবে একদম ফ্রিতে। এরপর দেখো আমাদের বাংলা প্রথম পত্র, তোমাদের একবারে সিলেবাস, ফুল সিলেবাস যেগুলো আছে সেগুলো, নাটক, উপন্যাস এবং বাংলা দ্বিতীয় পত্র লিখে লিখে পড়ানো, সাহিত্য অংশ, সব কিছু তোমরা পেয়ে যাবা। আমাদের ইংরেজির প্রিমিয়াম ক্লাসগুলো পাবা, টেক্সট বুকের এবং তোফেলের ক্লাস পাবা, আবার প্যাসেজ সলভিংয়ের ক্লাস পাবা। হ্যাঁ, এরপরে দেখো সাধারণ জ্ঞানের জিরো টু হিরো সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, ইংরেজি ভার্সনের সাধারণ জ্ঞান, যেমন দেখো তোমাদের বিউপিতে ইংরেজি ভার্সনে বা ইংরেজিতে প্রশ্ন আসে, সেখানে এই সাধারণ জ্ঞান তোমরা কিন্তু পেয়ে যাবা। আর সেইখানে আমি জাস্ট শর্টকাটে দেখাই যে 0 থেকে এক্সপার্ট লেভেলে ম্যাথ অ্যান্ড আইকিউ ক্লাস তোমরা পেয়ে যাবা। ওকে, সো ম্যাথ ভীতি এবং আইকিউ ভীতি দূর করার জন্য এটা তোমাদের জন্য বেস্ট একটা অপশন। এবং এইখানে দেখো আমাদের ফাউন্ডেশন কোর্সে কি থাকবে, এক্সাম প্ল্যানে কি থাকবে, সব কিছু এখানে দেওয়া আছে। গিফট কোর্স কি কি পাচ্ছ সব কিছু এখানে দেখতে পাচ্ছ। এরপরে দেখো আমাদের এক্সাম প্ল্যানিং কি, সব কিছু এখানে তোমরা পাচ্ছ। তো আমাদের কোর্স ফি এখন 4,049 টাকা। আর তোমরা যারা আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কোর্সটা রয়েছে সেখানে যারা ভর্তি হয়েছে তাদের জন্য একটা ডিসকাউন্ট রয়েছে 3,999। তোমরা সেই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। আশা রাখি এইখানে এই কোর্স ফি দিয়ে তোমরা সব কিছু পেয়ে যাবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য, দেরি করবা না। এক কোর্সে সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি। অনেকে যেটা করে সেটা হচ্ছে কয়েকটা ক্লাস দিয়ে বলে সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শেষ। না, আমরা আলাদা বিউপি কোর্স তোমাদেরকে দিব, আমাদের জাহাঙ্গীরনগর কোর্স দিব, আমাদের রাবি চবির কোর্স দিব, সবগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। সো এই সুযোগটা তোমরা হারায়ও না। আশা করি তোমাদের জন্য বেস্ট একটা জায়গা তোমাদের জন্য আমরা তৈরি করতে পেরেছি, এবং ইনশাল্লাহ রেজাল্ট হবে। আর সেকেন্ড টাইম ব্যাচে কী পরিমাণ স্টুডেন্ট চান্স পায় তোমরা জানো। আশা রাখি আমাদের যেই পেজ রয়েছে, পেজে দেখবা সেকেন্ড টাইম সকল সেকেন্ড টাইমারদের একটা আস্থা এবং ভরসার নাম এডুকেশন। আশা রাখি ইনশাল্লাহ তোমরাও সেই আস্থা এবং ভরসা রেখে আমাদের কাছে চলে আসো। আমরা আমাদের সর্বোচ্চ পরিশ্রম, ডেডিকেশন দিয়ে তোমাদের স্বপ্ন পূরণের সারথি হয়ে আমরা ইনশাল্লাহ প্রমাণ করে দেখব যে হ্যাঁ, আমরাই যোগ্য। তোমাদের জন্য আমরা সর্বোচ্চটুকু দিয়েই করে গেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা কোর্সে ভর্তি হতে চাও, এখনই তুমি নক দাও এডুকেশন পেজে, অথবা আমাদের যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে, হোয়াটসঅ্যাপ নম্বরেও নক দিয়ে তুমি ভর্তি হতে পারো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।